ভক্ত ছিল, কৃষ্ণের সেবা করতেন, তার নাম কৃষ্ণদাস। মা বাবার একমাত্র সন্তান, জমিদার বাড়ির ছেলে। এটা একটু শুনে নেন, তারপর নৃত্য রাস করবো। দুজনকে একসঙ্গে নৃত্য করা বাঁচবে, আলাদা আলাদা করে করাবার সময় নেই। তারপর স্মরণে দেবো, সেবা দেবো, সেই হৃদয় মন্দিরে রেখে 1 বছর ধরে সেবা করবো। একটু শুনে নেন। কৃষ্ণদাস জমিদার বাড়ির একমাত্র ছেলে, মা বাবার একমাত্র সন্তান কৃষ্ণদাস। একদিন কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার মুখে শুনল সাধু সঙ্গ করলে নাকি কৃষ্ণের দেখা পাওয়া যায়। মনে মনে চিন্তা করছি, কৃষ্ণের তো সেবা করি, কিন্তু কোনোদিন দেখা পাই না, আজ থেকে আমি সাধু সঙ্গই করবো। ঠিক কীর্তনে শুনে এসেছে, পরের দিন গঙ্গার এই পাশে এই তীরে বাস করে, আর ওই পারে এক তান্ত্রিক সাধু এসেছে। কৃষ্ণদাসের ইচ্ছা সাধু দর্শনে যাবে, হাজার হাজার মানুষের ভিড়। তার মাকে বলছো, মা গঙ্গার ওই পারে এক সাধু বাবা এসেছে, মা আমি যাবো সাধু দর্শনে। আগেকার দিনে মায়েদের ধারণা কি ছিল, সাধু বাবার কাছে গেলে পাশে তার ছেলেকে সাধু করে দেয়। বলে না বাবা, 2 দায় 10 টাকা দিয়ে আমার একমাত্র সন্তান, সেখানে গিয়ে মা বাধা দিও না, আমি যাবো আর ফিরে আসবো, বেশ তাড়াতাড়ি আসি বাবা। মায়ের অনুমতি নিয়ে কৃষ্ণদাস চলেছে সাধু দর্শনে। গঙ্গার ওই পারে গিয়ে দেখছে হাজার হাজার মানুষের ভিড়। সাধু বাবা ছোট্ট মায়ের মূর্তিকে কোলে নিয়ে রামপ্রসাদের মতো গুনগুন করে গান করছে, বলছে মা গো, আমার যা জিতেছে আমি তাই দিয়ে তো সেবা দিচ্ছি, সেবা করে নে মা। আর গুনগুন করে গান গাইছে, মাকে সেবা করাচ্ছে। আর কি বলছে জানেন, শ্মশান যদি তো ভালো লাগে আমার, হৃদয় শ্মশান করে যদি তো ভালো লাগে শ্মশান যদি তো ভালো লাগে আমার, হৃদয় শ্মশান করে भुवनेश्वरी भैरवी सिंहमस्तान विद्या भावनी तथा बदला सिद्ध विद्या समातनि कमलार्पिता एकादश महाविद्या सिद्ध विद्या परकीर्तिता जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते सर्वमंगल्ये मंगल्ये सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते। সাধু বাবা সে মায়ের পুজো করছে, পুজো শেষ হয়ে গেল। হাজার হাজার মানুষের বিভোর হয়ে কালী পুজো দেখছে। কৃষ্ণদাসও দেখছে, কোনোদিন কালী পুজো দেখে নাই। সাধু বাবা সকলকে মায়ের চরণামৃত দিল। চরণামৃত পান করার পর যে যার বাড়ি চলে গেল। কৃষ্ণদাস কিন্তু দাঁড়িয়ে আছে। সবাই যখন চলে গেল, তখন সাধু বাবার সঙ্গে কৃষ্ণদাসের কথোপকথন হচ্ছে। হঠাৎ কথাবার্তা বলতে বলতে মুখ ফসকে বেরিয়ে গেছে, সাধু বাবা গ্রামের লোকের কথা তো বলারই না, আপনার বৌমা আমাকে খুব ভালোবাসে। সাধু বাবা মুচকি হেসে বলল, ওরে কৃষ্ণ,
দাস বলছে, বাড়ির লোকের কথা তো বলবারই নয়, পাড়ার সবাই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না সাধু বাবা। সাধু বাবা বললে, তুই দেখবি। একখানা আড়াই করে মন্ত্র শিখে দিলেন, বলে যা, বলে পরীক্ষা করতে হয়, রাত্রে বিছানায় শুয়ে সেই মন্ত্রটা জপ করবি। জপ করাকালীন অচেতন হয়ে পড়বি, জীবিত শ্বাসও বইবে না, নাড়িয়ে বন্ধ হয়ে যাবে, কিন্তু কে কি বলছে সব শুনতে পাবি। পরে আমি গিয়ে তোকে সুস্থ করে দেবো। সাধু বাবার কথা মতো কৃষ্ণদাস নিজে গৃহে গেছে, বিছানায় শুয়ে চিন্তা করছে সেবা শান্তি করার পর। মুখে বললে হবে না, কাজে দেখতে হবে কে কত ভালোবাসে। সেই মন্ত্রটা জপ করতে করতে আরম্ভ করেছে, জপ করতে করতে অচেতন হয়ে পড়েছে, জীবিত শ্বাসও বইছে না, নাড়িয়ে বন্ধ হয়ে গেছে, কে কি বলছে সব শুনতে পাচ্ছে। তার স্ত্রী এসে ধাক্কা দিচ্ছে, যে শুনছ? ধাক্কা দিতে গেছে, খাট থেকে ধুলে মাটিতে পড়ে গেছে। স্ত্রী যাকে একটুতেই ভয় পেয়ে যায়, ওমা কি হয়েছে গো, পড়ে গেলি যে? নাড়াচাড়া করে দেখছে সার নাই, নাড়ি ধরে দেখছে বন্ধ, হৃদয় স্পন্দন নাই, সব বন্ধ। যদি সব বন্ধ হয়ে যায় তার মানে কি বুঝবেন? স্ত্রী যাতে একটুতেই ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে শ্বশুরের দরজা গিয়ে বলছে, বাবা বাবা দেখো দেখো তোমার ছেলে কি হয়ে গেল। কৃষ্ণদাসের পিতা ছুটতে ছুটতে এসেছে, নাড়াচাড়া করার পর মাথায় হাত দিয়ে বলছে, বৌমা সব শেষ হয়ে গেছে। কান্নাকাটি আরম্ভ হলো, গ্রামের 500 জনও সেখানে জুটলো। গ্রামের প্রিয় ছেলে বেঁচে নাই, যেটা আমাদের সমাজে হয়। সারা গ্রাম শোকে পরিপূর্ণ। এমন সময় সাধু বাবা সেই মায়ের নাম করতে করতে, তো মায়ের ভক্ত তো যেন কিছুই জানে না, এরকম ভাব করতে করতে চলে আসতো। কালীবাড়ি চলো একই সুরে বলো, কলিকালে কে বলি কালী সদনম। কালীবাড়ি চলো একই
যেন তুমি কিছুই জানো না। এসে সবাইকে কান্নাকাটি করতে দেখে বলো, কি ব্যাপার, তোমরা যে কান্নাকাটির হাত বসে দিয়েছ? সকলে বলছে, সাধু বাবা, আপনি যখন এই বিপদের সময় এসেছেন, আমাদের গ্রামের প্রিয় ছেলে, কি হয়েছে কৃষ্ণ দাসের? তারাও দেখে আমি কি করবো, তিনি তো সবই জানেন, না জানার ভান করছে। ভেতর ঘরে গেছে, নাড়াচাড়া করে ফিরে এসেছে। সবাই বলছে, কেমন দেখলেন সাধু বাবা? ও গ্রামবাসী, কান্নাকাটি করো গো, তোমাদের কৃষ্ণদাস সুস্থ হয়ে উঠবে। সকলে খুবই আনন্দ, কৃষ্ণদাস সুস্থ হয়ে উঠবে। তবে একটা শর্তে। কি শর্ত? কেমন ভালোবাসাবাসি দেখুন। তোমরা যদি 500 জনের ভেতরে একটা প্রাণ দিতে পারো, কৃষ্ণদাস প্রাণের বিনিময়ে প্রাণ ফিরে পাবে। গায়ের লোক বললে, মরা মানুষ আবার বাঁচে নাকি রে? হ্যাঁ, ওর জন্য আমরা কেন প্রাণ দিতে যাবো? ওর বাড়ির লোক পুজো দিয়ে সুস্থ করে কেটে পড়ল। যারা বেশি ভালোবাসত তারা আগে কেটে পড়ল, বাকি রইল তারা 3 জন, তার মা, বাবা এবং স্ত্রী। বাবাকে বলছে, বাবা আপনি প্রাণটা দেন যদি আপনার ছেলে। বাবার মন না বলতে পারবো না। বাবারও ভালো, মরা মানুষ তো বাঁচে না, প্রাণ দেবো। যদি না বাঁচবে রেখে কে দেখবে? পরক্ষণে বলছে, সাধু বাবা, এই বিদ্যা বয়সে যদি জমি জায়গা বিষয় সম্পত্তি না দেখলাম, তাহলে সারা জীবন তো পিছা। কৃষ্ণদাস সব শুনছে। এবার তার মাকে বলছে, মা তাহলে তুমি প্রাণটা দাও যদি তোমার ছেলে বাঁচে। মায়ের মন না বলতে পারেন না, কিন্তু মায়েরও ধারণা মরা মানুষ বাঁচে না। প্রাণ দিলে তোর বাবা দিত। পরক্ষণে বলছে, সাধু বাবা, এই বিদ্যা বয়সে যদি স্বামীর সেবা না করতে পারলাম, তাহলে সারা জীবন তো বৃথা। পরক্ষণে তার স্ত্রীকে বলছে, মা বিধবা যন্ত্রণা, বড্ড যন্ত্রণা, তুমি প্রাণটা দাও যদি তোমার স্বামী বাঁচে। তার স্ত্রী বড় বড় চোখ করে কি বলছিলেন, সাধু বাবা, আপনাকে এখানে কেউ বিচার করতে ডেকেছে? আমার বাপের বাড়িতে 500 বিঘে সম্পত্তি আছে, আমি বাকি সময়টা পায়ের উপর পা তুলে কাটিয়ে নেবো, আপনাকে এখানে কেউ বিচার করতে ডাকেনি। কেমন ভালোবাসা বাসি। জয় রাধে। কেমন ভালোবাসাবাসি দেখুন। এবার মানুষ মরে গেলে আমরা কি করি? কাঁধে করে কোথায় নিয়ে যাই? শ্মশানে। সবাই নিয়ে যাচ্ছে, গায়ের লোক আজকে কাঁধে করে, বলা হরি হরি বল, বলা হরি হরি বল, বলা হরি হরি বল, বলা হরি হরি বল। আজকে আশা খেতে খেতে চলে যায়, চুল খুলে দিয়েছে, গলা করতেছে, তত নিয়ে যাইও না গো। ওটা তুমি আমার ছেড়ে দিয়ে চলে গেলে, এখন আমি কি করবো? কোথায় যাবো? আমার নয় গাছের তলা। 3-4 দিন পর সব ভুলে যাবো। বরাবরই দিতে দিতে শ্মশানে নিয়ে গেছে, ছয়ের উপর শুয়েছে, আগুন দিতে যাবে। গ্রামবাসী দাঁড়া, কি হয়েছে মা? ওপর যে যাবার তো গেল, আমার কপাল ভাঙলো। আমার স্বামীর 5টি আঙুলে দামি দামি আংটি আছে, ওগুলো আমায় খুলে দাও। বলে না, মায়েরা বললো, বাবা ওই গলাতে নেকলেসটা খুলে দাও। যে যাবার তো গেল, আমার তো যা হবার হইল। হ্যাঁ, একই ব্যাপার। তাই 500 জনের ভেতরে কোন এক রসিক ব্যক্তি বলছে, মা গো, মৃত ব্যক্তি তো অনেকক্ষণ মারা গেছে, আঙ্গুলগুলো মটিয়ে গেছে, অঙ্গুলিগুলি খোলা যাচ্ছে না, অঙ্গুলিগুলি খুলতে গেলে আঙ্গুলগুলো কাটতে হবে। মা, যে স্ত্রী জীবিত অবস্থায় তার পতি দেবতাকে এত ভালোবাসতেন, সে স্ত্রী বলছে, বেঁচে তার নাই, যা হওয়ার তো হলো, যে
করে চলে গেল। যখন খোলা যাচ্ছে না, কেটেই অঙ্গুলিগুলি বের দিতাম। খুব সাবধান, দরকার করলে কাজবে। কাটাকাটি করতে যাবে, সাধু বাবা বলছে তারা সুস্থ করে তুলেছে। চরণ ধরে খুব কাঁদছে। সাধু বাবা যা বলেছে সত্য, জগতে কেউ তার নয়, এই একমাত্র আপনজন গোবিন্দ। বাকি এগুলো যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ ভালোবাসা, কেউ ফিরে যেতে চাইছে না।